আসসালামু আলাইকুম। ইজি আলস ভিডিও থেকে আপনাদের সাথে আছি আমি আসাদুল্লাহ লোমরানী। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ৫ টি স্টেপ শেয়ার করব, যার মাধ্যমে বা প্রতিদিন এগুলো ফলো করার মাধ্যমে আমি আমার রিডিং এর ব্যান্ড স্কোর ইমপ্রুভ করেছি। নাম্বার 1, প্রচুর পরিমাণে ঘুমাবেন। এখন এই কথা কেন বললাম? যদি না ঘুমান সেক্ষেত্রে দেখা যাবে সকালে ঘুম থেকে উঠে যখন আপনি IELTS এর রিডিং টেস্ট দিবেন, মাথায় কাজ করবে না। ইভেন আমার কথা যদি আমি বলি, লাস্ট যখন আমি কম্পিউটার বেসড IELTS এর টেস্ট দেই, আমার কিন্তু ওইভাবে পিসিতে আর্টিকেল পড়ার তেমন একটা অভ্যাস ছিল না। অর্থাৎ পিসিতে যে লাইনগুলা ছিল, সেগুলো মানে চোখে পড়ে না, এরকম একটা অবস্থা। তো রাতে যখন আমি খেয়াল করলাম, রাতে যখন আমি কম ঘুমাচ্ছি, দিনের বেলা উঠে আসলে স্ক্রিনে আমি চোখ রাখতে পারছি না। অর্থাৎ ছোট, ছোট লেখাগুলা পড়ার যে স্কিল বা যে স্পিডটা সেটা আমার কমে গেছিল। সো ট্রাই করেন রাতে প্রচুর পরিমাণে ঘুমানোর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। এতে করে আপনার মাথা ফ্রেশ থাকবে। রিডিং এর এক লাইন একবার পড়লেই আপনি বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমরা এক লাইন একাধিকবার পড়তেছি কিন্তু বুঝতেছি না। এটা হচ্ছে আমাদের কনসেনট্রেশন কম, স্পিডটা কমে গেছে কিসের জন্য? আমাদের ব্রেইন পর্যাপ্ত পরিমাণে আসলে রেস্ট পায় নাই এই কারণটাতে। ইভেন পাশাপাশি আমি বলব যাদের হচ্ছে সকালে রিডিং টেস্ট দেন, ট্রাই করবেন চা, কফি পান করার যাদের অভ্যাস আছে তারা চা, কফি পান করে তার পরবর্তীতে টেস্ট দেওয়ার জন্য। কারণ ওই যে ঘুরে ফিরে ক্যাফেইন আমাদের মস্তিষ্ককে একটু মানে শিথিল করে, যেটা আমাদেরকে আসলে ফোকাসড রাখতে সাহায্য করে। তো যাদের হচ্ছে অভ্যাস নেই তাদের ক্ষেত্রে বলব না যে নতুন করে আবার এইটা কন্টিনিউ করার জন্য। নাম্বার 2, মাথায় রাখবেন সবসময় আসলে সব vocabulary জানা লাগবে না। আপনি 7 পেতে চান, 8 পেতে চান, আসলে এত বেশি পরিমাণে vocabulary আপনাকে জানা লাগবে না। কোন বিষয়টা আসলে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট? কম্প্রিহেনশন। অ্যান্ড কম্প্রিহেনশন এর বিষয়টা অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে। আসলে কি মানে বলতেছি আমি? আপনি ইংলিশ পড়ে বুঝতেছেন কিনা এই জিনিসটা আপনাকে মাথায় রাখা হবে। হ্যাঁ, একটা সার্টেন লেভেলের vocabulary আপনাকে জানা লাগবে। তো 7, 8 এইরকম স্কোর করার জন্য রিডিং স্পেশালি vocabulary থেকে vocabulary হ্যাঁ জানবেন কিন্তু সবগুলা জানা লাগবে না। এটা অলমোস্ট 90% vocabulary তো আপনি জানেন। পাশাপাশি যে একটা সেন্টেন্সের মাঝখানে ধরেন একটা আপনি জানেন, একটা ওয়ার্ডের মিনিং আপনি জানেন। এর আশেপাশে আসলে যে সকল ওয়ার্ড আছে ওইগুলার মাধ্যমে আপনি আ চিন্তা করার ট্রাই করবেন। আচ্ছা, এগুলা যদি আমি একসাথে করি এবং এইটার ওয়ার্ড যদি মিনিংটা আমি নাও জানি সেক্ষেত্রেও কিন্তু একটা লাইনের অর্থ আপনাকে দাঁড় করাতে হবে। ঠিক আছে? এই এবিলিটিটা আল্টিমেটলি ইম্পোর্টেন্ট। খেয়াল করে দেখবেন IELTS এর রিডিং এ গ্যাপ ফিল ছাড়া বাকি যে সকল কোয়েশ্চেন আছে ইভেন ট্রু ফলস নট গিভেন এও আপনাকে জাস্ট মিনিংটা বুঝে উত্তর দেওয়া হবে। গ্যাপ ফিল হ্যাঁ, ঠিক আছে। এটা থাকলে ওইটাও কিওয়ার্ড মিলিয়ে আপনাকে উত্তর, বাট লিস্ট অফ হেডিং, প্যারাগ্রাফ ম্যাচিং, এমসিকিউ এগুলো যদি আপনি সেন্টেন্সের মিনিং যদি না বুঝেন সেক্ষেত্রে ভালো করতে পারবেন না। সো ট্রাই করেন টিপস অ্যান্ড ট্রিকস এর বদলে এই কম্প্রিহেনশন এর বিষয়টাতে একটু লক্ষ্য রাখার জন্য। ৩ নাম্বার যেটা হচ্ছে আমি একদম মনে প্রাণে মানে জোর দিয়ে প্র্যাকটিস করতাম সেটা হচ্ছে রিডিং অ্যানালাইসিস। IELTS এর যে কেমব্রিজের বইগুলা রয়েছে, সেই কেমব্রিজের বই টেস্ট আ দেয়ার পরবর্তী সময়তে যদি আমি দেখতাম যে আমার ১০ টা হয় নাই, সেক্ষেত্রে আমি Google এ সার্চ দিতাম যে কেমব্রিজের এই অ্যান্সার গুলার যেগুলো আমার ভুল হইছে, সেগুলোর উত্তরটা আসলে কি? কোথা থেকে আসছে এবং কিভাবে এগুলো মানে হইছে বা কোন, কোন অ্যাঙ্গেলে আসলে তারা চিন্তা করে উত্তরগুলা দিছে। স্পেশালি ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে আমি হয়তো ফলস দিছি, দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে নট গিভেন দিয়ে রাখছে। এখন আমার কোয়েশ্চেন তো কিসের জন্য নট গিভেন? এটা তো ওই জায়গায় ছিল না। বাট তখন যখন আমি খুঁজতাম দেখা যাচ্ছে যে কি বুঝতে পেরেছি যে আচ্ছা নট গিভেন না, তাহলে ওইটা হচ্ছে ফলস হবে। সো অনেকেই কি করেন যে মোস্ট থাকলে নট গিভেন, মেনি থাকলে নট গিভেন। বিশ্বাস করেন টিপস অ্যান্ড ট্রিকস দ্বারা শুধুমাত্র আপনি ২ থেকে ৩ মার্ক IELTS এর রিডিং এ পেতে পারেন। ২ থেকে ৩ মার্ক। আপনার যদি 5.5 লেভেলে আপনি থাকেন, সেক্ষেত্রে ২ থেকে ৩ মার্কে আপনি হয়তো ৬ যেতে পারেন, ব্যান্ড 6 পেতে পারেন। আর কোয়েশ্চেন যদি হার্ড হয় সেক্ষেত্রে 5 এও নেমে যেতে পারেন। বাট 6 প্লাস স্কোর 6, 6.5, 7 সেক্ষেত্রে শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিকস এর মাধ্যমে পাওয়া খুবই টাফ। হ্যাঁ, 6 পেতে পারেন বা 6.5 যেখানে 26 26 টা আপনাকে কারেক্ট হওয়া লাগবে। 26 থেকে একদম 40 পর্যন্ত অর্থাৎ ব্যান্ড 9 পর্যন্ত মানে যাওয়া কাইন্ড অফ ইম্পসিবল শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিকস এর মাধ্যমে। সো ট্রাই করবেন। আমি অলরেডি 2nd পয়েন্টে যেটা মেনশন করছি যে বোঝার এবিলিটিটা তৈরি করবেন। নাম্বার 4, আর্টিকেল পড়বেন। এখন আর্টিকেল কোথা থেকে পড়বেন? আপনি পিসি থেকে পড়তে পারেন বা যেকোনো জায়গা থেকে পড়তে পারেন, আপনার ব্যাপার। তো আমি পার্সোনালি আমার কাছে একটা 40 প্লাস আর্টিকেলের একটা পিডিএফ আছে যেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি পেয়ে যাবেন সেই পিডিএফটা। সেটা চাইলে প্রিন্ট করে নিতে পারেন। সেটার মানে আসলে প্রিন্ট করে আপনার লাভটা কি? বা এখান থেকে কমন পড়বে কিনা? অ্যান্সার হচ্ছে না, কমন পড়বে না। বাট যখন আপনি বাসায় বসে আছেন, এরকম শুয়ে আছেন আপনি আপনার বিছানায়
পিডিএফ এর ফাইলটা নিবেন, জাস্ট দেখে, দেখে পড়বেন। আর কিছু করার দরকার নেই। প্রত্যেকদিন পড়বেন। পড়াটাই হচ্ছে মেইনলি এখানে প্র্যাকটিস। ওকে? এবং কনসেনট্রেশন বিষয়টাও আপনার এটার ক্ষেত্রে বাড়বে যখন আপনি আর্টিকেল গুলা পড়বেন। ৪০ টা আর্টিকেল, অলমোস্ট ৫০ টা পেজের মতো। সো ওগুলা পড়ার ট্রাই করেন। দেখবেন একটা ভালো স্কোর করে ফেলতে পারবেন রিডিং এ। আপনার যে বুঝার যে এবিলিটি সেটা বেড়ে যাবে। নাম্বার ৫, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি বলব এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ অনেকে দেখা যায় পরীক্ষার আগ পর্যন্ত একদম ২-৩ ঘন্টা বসে, বসে IELTS এর টেস্ট দিচ্ছেন। না, পরীক্ষার ১ মাস যদি সময় থাকে এর আগ পর্যন্ত আপনি ইচ্ছামত টাইম ধরে টেস্ট দিতে পারেন। বাট পরীক্ষার আগে অর্থাৎ পরীক্ষার আগের যে ১ মাস সময়টা বা ২০ দিন মিনিমাম, এই সময়টাতে টাইম ধরে টেস্ট দেওয়ার ট্রাই করেন। আদারওয়াইজ দেখা যাবে যে আপনি খুব ভালো পরিমাণে একটা ঝামেলায় পড়ে যাবেন টাইম ম্যানেজমেন্ট নিয়ে। আমার একটা ভিডিও রয়েছে আমাদের YouTube চ্যানেলে। সেটা হচ্ছে রিডিং ফিল্টার প্রসেস। এখন রিডিং ফিল্টার প্রসেসের কাজ কি? একটা মেন্টালিটি তৈরি করেন যে আপনার সবগুলা কোয়েশ্চেন এর উত্তর হবে না যদি না আপনি ব্যান্ড 9 এর স্টুডেন্ট হন। ওকে? সো ব্যান্ড 9 এর স্টুডেন্টেরই শুধুমাত্র ৩৯ থেকে ৪০ টা অ্যান্সার কারেক্ট হবে। আপনি যদি তখন ব্যান্ড 5 এর হন, আপনি প্যারাগ্রাফ ম্যাচিং, এমসিকিউ এগুলো নিয়ে পড়ে আছেন যে আমার এগুলো হচ্ছে না কেন, হচ্ছে না কেন? হবে না। রিডিং ফিল্টার প্রসেস এর যে ভিডিওটা সেটা যদি আপনি দেখেন আপনার ক্লিয়ার হয়ে যাবে আপনার যে ডিজায়ার স্কোর যদি 6 থাকে সেক্ষেত্রে কোন, কোন কোয়েশ্চেন টাইপে আপনাকে ফোকাস দেয়া লাগবে। প্যারাগ্রাফ ম্যাচিং এটা হচ্ছে ওয়ান অফ দ্যা হার্ডেস্ট কোয়েশ্চেন টাইপ IELTS এর রিডিং এ। এখন আপনি এটাতে ফোকাস করতেছেন কিন্তু আপনার লেভেল হচ্ছে একদম 6 এর নিচে। কিন্তু এটা তারাই আসলে মানে সবগুলা পারবে যারা হচ্ছে ব্যান্ড 8-9 লেভেলের অলরেডি আছে। সো নিজের এবিলিটি অনুযায়ী কোয়েশ্চেন চুজ করে সেই কোয়েশ্চেন গুলাকে ফোকাস দেওয়ার ট্রাই করুন এবং সেই কোয়েশ্চেন গুলাকে নিয়ে কাজ করুন। দেখবেন যে আপনার IELTS এর রিডিং এ স্কোর বুস্ট করবে। তো আজকে হচ্ছে এতটুকুই। জানাবেন ভিডিওটা কিরকম লাগলো। আর IELTS এর রিডিং এর টেস্ট দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেয়া থাকবে। ফ্রিতে টেস্ট দিতে পারবেন সেই জায়গাটাতে। তো ভিজিট করবেন। তো আজকের ভিডিওতে এতটুকুই। ধন্যবাদ।